বাঁচাও। মুহূর্তের মধ্যে আপনার কানে আওয়াজ আসবে, উম্মত কাঁদবে না। উম্মত তুমি তো ওই মাহফিলে বসে আমার উপর দুরূদ শরীফ পড়েছিলে, তখন আমি তোমাকে চিনেছি, তোমার চেহারা আমি জানি, তোমার নাম জানি, তোমার আব্বা আম্মার নাম জানি, তোমার গ্রামের নাম জানি, থানার নাম জানি, পোস্ট অফিসের নাম জানি, জেলার নাম জানি, কান্ট্রির নাম জানি। উম্মত কেঁদো না, তুমি যে দুরূদ শরীফ পড়েছ, আজকের এই মুহূর্তে তোমার পক্ষে কেউ নেই, আমি নবী তোমার পক্ষে আছি। তো নবী যদি আমাদের পক্ষে থাকে, আমরাও নবী চাই কি চাই না? চরডাঙ্গা কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত, এটা আমার আজকে আমি বিষয়টা নিয়েছি, এই পোস্টারটার সভাপতি আমাকে দিয়েছেন। তখন নবীজি আসবে, এসে উম্মত উম্মত কোথায় তোমার ব্যথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুদরত হিসাবে তিনি উম্মতকে হাত বুলিয়ে দিবেন। আপনার এলাকার চেয়ারম্যান চেনেননি? এলাকার চেয়ারম্যান কিসের চেয়ারম্যান? ইউনিয়ন। বলেন কি? ইউনিয়নের চেয়ারম্যান ওই এলাকায় কত পুরুষ ভোটার, কত মহিলা ভোটার, এগুলা জানে কি জানে না? একবার চেয়ারম্যান যদি পুরুষ ভোটার মহিলা ভোটার জানে, তো নবী উম্মত কোথায় আছে নবী জানে কি জানে না? চেয়ারম্যানকে বানিয়েছে কে? জোরে বলেন কে? আর নবী কার বন্ধু? নবীও সব জানি কি জানে না? তো তুমি টাইটেল ফার্স্ট, তুমি দৌড়া ফার্স্ট, নবী মুরুক্ষ। নবীর মুরুক্ষ বলা যাবে? পৃথিবীতে এমনও আলেম আছে জালেম যারা বলে নবী মুরুক্ষ। তো বাবা নবী মুরুক্ষ, তুমি কি? আমি শাইখুল হাদিস। তুই শাইখুল হাদিস? সাইকেলের চেইন কটা জানোস নি? তুই শাইখুল হাদিস? হ্যাঁ, তুমি শাইখুল হাদিস, নবী মুরুক্ষ। কোন নবী আলিফ বা তা সা জানে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভবিষ্যতে যদি মাহফিল করেন, একদিন কোরআন শরীফ কাছে রাখবেন। কোরআন শরীফের একটা বাড়ি আছে, কোথায়? কোথায় এটা? কক্সবাজারের পাশে, ক্যামব্রিজের কাছে, আরবের কাছে, কোথায়? আর লৌ মাহফুজটা আছে কোথায় আছে? হ্যাঁ, আরশটা একখানে আছে, আরশটা আরশ আছে। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আসমান কয়টা? 7টা। আসমান 7টি। একটি আসমান থেকে আরেকটি আসমানে যেতে 500 বছরের রাস্তা। একটি আসমানের দবস পার হইতে 500 বছর। তো 7 আসমান, 7 আসমানের উপরে লাহুত, লাহুতের পরে মালাকুত, মালাকুতের পর দায়রা ইমকান, দায়রা ইমকানের পরে আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছাকাছি আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় একটা বাড়ি আছে, যে বাড়িকে বলে কোরআনের বাড়ি। কিসের বাড়ি? নবীজি বলেন, যেই দিন কোরআনের বাড়ি আল্লাহ পাক বানায়, সেই দিন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। এগুলো ইতিহাস পাবেন কবরে প্রত্যেকটা সেকেন্ডে। আমার প্রতিটি কথা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। যে লৌহ মাহফুজ কোরআনের বাড়ি, কোরআন শরীফ লেখার পূর্বে এই বাড়ি কোরআনের জন্য আল্লাহ পাক যখন বানাচ্ছিলেন, তখনও আপনার আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, লৌহ মাহফুজে কোরআন শরীফ নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন, এই কলম দিয়ে কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখার আগেও, লৌহ মাহফুজ হওয়ার আগেও আমার নবী 30 পারা কোরআনের হাফেজ ছিলেন।
এবার আপনাদেরকে যদি বলি কোন নবী, সবাই মহব্বতে বলতে হবে আমাদের নবী। বলেন কোন নবী? আমাদের নবীর শান এত উচ্চ হওয়াতে এতে কি আমরা বেজার না খুশি? তিনবার বলো নারে রিসালাত, আর একটু জোরে নারে রিসালাত, নারে রিসালাত। এই যে মুরব্বীদেরকে দেখতেছেন দাড়ি পেকে গিয়েছে, অনেক আলেমদেরকে দেখতেছেন যারা রিসালাতের স্লোগান দিয়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত হয়ে যাবে, যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ কি কসম, তারা যখন কবরে যাবে, কবরে কি কেউ কেউ নিজে নিজে যায় না কবরে নিতে হয়? কে নেয়? মূল তো আল্লাহ নেয়, তারপরে কে নেয়? আর মানুষ বলেন পরে নিজের ছেলে, বড় ছেলে, মেজু ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম ছেলেরা আপনাকে কবরে নেয়। আবার কবরে নেওয়ার আগে গোসলের পরে 4 তাকবীরে একটা নামাজ হয়। ওই নামাজকে কি নামাজ বলে? জোর কিসের নামাজ? কয় তাকবীর? রুকু সাজদা আছে, আজান আছে, তা আজান কই? আজান ছিল তোমার জন্মের পরে, নামাজ হচ্ছে মৃত্যুর পরে। আজান কখন? জন্মের পরে। আর নামাজ মৃত্যুর পরে। যদি নামাজ হয় আজান হয়, আবার জন্মের পরে দিয়ে আজান হয়, নামাজ হয়, তাহলে এটা কেমন ধর্ম সুন্দর! সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আজান, জানাজা, আর জন্মের পরে আজান। তাহলে তোমাকে গোসল দেওয়ার পরে তোমাকে নামাজে জানাজার জন্য নেবে, সেখানে 4 তাকবীরে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা নানি, ভাই বন্ধু, ছেলে মেয়ের জানাজা পড়লেন। বলেন জানাজার পরে তাদের জন্য কি আপনি বদদোয়া করবেন না দোয়া? আওয়াজে বুঝে বদদোয়া। আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে না? কবরবাসীকে এখন কবরে গেছিল না আরো আগে? তো দোয়াটা কি কবরে যাওয়ার পরে না আগে? কবরে যাওয়ার আগে জানাজা। বলেন কবরে যাওয়ার আগে কি? জানাজা। জানাজার পরে কবর, কবরের পরে আবার দোয়া হয় কি হয় না? আজকের মাহফিলও মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে কি হবে না? তো তুমি মৃত্যুর পরে 1 সেকেন্ড পরে, 1 মিনিট পরে, 5 মিনিট পরে দোয়া করতে পারবা না, আবার 2 বছর 3 বছর পর্যন্ত পারবা? এটা কি কথা বলেন? আমরা মৃত ব্যক্তিদের জন্য সর্বক্ষণ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে চাই কি চাই না? তা আপনাকে দোয়া না বদদোয়া? আওয়াজ বুঝে বদদোয়া কিছু আছে। বলেন আপনাকে দোয়ার পক্ষে না বদদোয়ার পক্ষে? আমরা পূর্বপুরুষের জন্য দোয়া চাই কি চাই না? বলেন দোয়া কবুল করার মালিককে। জানাজা হয়ে আপনাদের দেশে আসি কিনা জানি না, জানাজার পরে লাশকে মরাখাটে নিয়ে কাঁধে নিয়ে আকফিস করে। মানুষ মরা মানুষকে কাঁধে নিয়ে, ফিসের মানুষ সামনে, সামনের মানুষ পিছে, কয় কদম দেয়? বলেন কয় কদম? আপনার দেশে আসেনি? জরুর আছে কিনা? হ্যাঁ, কোনো কোনো জায়গা আছে, কোনো কোনো জায়গা নেই। আচ্ছা, এই মানুষটা যে পৃথিবীর থেকে চলে যাচ্ছে, সিএনজি পাম্পের মালিক, ব্রিক ফিলের মালিক, মার্কেটের মালিক, আপনার বাবা চলে যাচ্ছে, আপনার কি মায়া লাগছে না? আহা হা। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। কখন? এই যে মৃত্যু, মৃত্যুর পরে একটা দোয়া আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার রসুল, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি
ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর ক্ষমতা থাকবে। আমার নবীর পরে কিয়ামতের আগে আর একজন নবী আসবে না। উচ্চস্বরে বল ঠিক কিনা? আমার নবীদের শেষ নবী, এটা আপনাদের ঈমান আছে কিনা? আমাদের নবীর পর আর কোন নবী আসবে? তা আপনাকে নিয়ে যাবে। কি বলে? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমার রব, নবী আমার নবী। এই কথা বলে বলে আপনাকে আমাকে নিয়ে যাবে সুন্দর একটি জায়গা। সেই জায়গার নাম কবরের পশ্চিম পাড়। কি পাড়? এখন কার স্মরণে মাহফিল? তো কবর তো বাসী হয়ে গেছে, আমি তো কবরবাসী হব, আমার যুবকরা হব, এই আলিম ওলামা আল্লামা মাওলানা বিচারকরা হবে, সবাই হবে। তা আমাকে আপনাকে নিয়ে গেলেন কোথায়? কবরের পশ্চিম পাড়ে। পশ্চিম পাড় কি জানেন? পশ্চিম পাড় হচ্ছে দুনিয়ার শেষ, আর কবরের মাটির থেকে আখিরাত শুরু। কটা? দুই। একটা দুনিয়া আর একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেখানে গিয়ে লাশটা কবরের পশ্চিম পাড়ে রাখবে, ওটা হচ্ছে দুনিয়ার শেষ। আবার দুনিয়ার শেষ থেকে যেখানে তিনজনে আবার লাশটা পৌঁছাই দিবে, ওটা হচ্ছে আখিরাতের প্রথম। তারপর একটু বলেন, আমার সাথে একটু বলেন, এটি পৃথিবীর শেষ দিন, আখিরাতের প্রথম দিন। একটু বলেন তো, আমি বলবো আমার কথা আপনারা বুঝতে পারছেন। পৃথিবীর কি শেষ দিন, আখিরাতের প্রথম দিন। পৃথিবীর শেষ দিনে কি গেল? লাশটা এই মাত্র গেল না। অপরকে অপদভ্রষ্ট করাবেন না। যদি করেন, আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে। অনুরোধ, আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার সুন্দর করে বলুন, হেদায়েতের মালিক কে? অনুরোধ, আলেম ভাইরা, যেহেতু আপনারা ইমাম, আপনারা মুহাদ্দিস, আপনারা মুফতি, আপনাদেরকে মানুষ খুব ইয়াকিন করে আপনাদের পিছে নামাজ পড়ে বলে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতওয়াজ্জান ইলা জিহতিল কাবাতি শরীফতি, আল্লাহু আকবার। সকল ভাইরা নামাজ পড়বেন। আর নামাজ পড়তে হলে একজন ইমামকে স্বীকার করতে হয়। আর সেই ইমাম পিছে এমন একটা সুন্দর গঠন হয়, রাসূল বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যাদের পিছনে নামাজ পড়লে বেহেশতের চাবি হয়, তারা কি ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত? অনুরোধ, আমার এই 54 বছর বয়স, ওয়াজের বয়স, আপনাদের হাতে ধরে অনুরোধ করে বললাম, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, অপরকেও বাঁচাবেন। হেদায়েতের মালিক আল্লাহ। যদি কোনো ফাঁক ফুক দেন, আপনার প্রতিটি জাররা জাররা হিসাব আল্লাহর কাছে হবে, এটা আপনাকে জবাব দিতে হবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? অনুরোধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনে ইসরাইলের দল পার্টি ছিল 72 কত? আর আমার উম্মতের মধ্যে দল হবে 73। 72টা জাহান্নামী, একটা জান্নাতি। তো একটা যে জান্নাতি, আপনি কোরআনের একটা মা আছে, মা সেই কোরআনের সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যেই সূরার নাম উম্মুল কোরআন।
সেই সূরাতে একটা কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনি? পৃথিবীর কোন দলের নাম কোরআনে নাই, একটা দলের নাম কোরআনে আছে, যে দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী এবং সাহাবায়ে কেরামের জামাত। যে জামাতে গেলে, নামাজ পড়লে, রোজা রাখলে, মা বাবার খেদমত করলে, সঠিক মতো যাকাত দিলে, হজ করলে, ইতিকাফ করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করলে, সেই মানুষটি সুন্নি হবে। সেই সুন্নি মানুষ নবীর মাধ্যমে আল্লাহকে দেখবে। বলেন কাকে দেখবে? আপনাদের কি আল্লাহ দেখার ইচ্ছা হয় না? আপনার এই চেহারার মালিককে? আপনার চেহারা আয়নার ভিতরে চান কি চান না? কিসের ভিতরে? আয়না দেখার উদ্দেশ্য কি? চেহারা কি খারাপ দেখতে চান না ভালো? তো নিজের চেহারা দেখতে চান কোথায়? আয়না। তো আপনার চেহারা যে বানাইছে তাকে দেখতে চান না? তার নাম কি? আর ওটা সুন্দর করে বলো। আল্লাহকে দেখতে হলে নামাজ লাগবে কিনা? রোজা, মা বাবার খেদমত, দুরূদ শরীফ, কেরাম বোর্ড। আমি দেখছি পৃথিবীতে অনেক বুড়া মানুষও কেরাম বোর্ড খেলে, বড় মাত্র। আবার কাগজের একটা খেলা আছে, তাস। আবার আরেকটা আছে ছোট্ট ছোট্ট ঘর, হ্যাঁ বাবা লুডু দাবা। এটির নাম কি? লুডু দাবা। বাপরে বাপ,